তো আজকের আমাদের রিয়েল ওয়ান ভ্যারিয়েবল। তো রিয়েল ওয়ান ভ্যারিয়েবলের যে সেকেন্ড লেকচার লিমিট, আমরা আগের দিন লিমিট শুরু করেছিলাম। তো আজকের লিমিটের পর থেকে আমরা কন্টিনিউ করব পার্টটা। স্যান্ডউইচ থিওরিমটা আমরা শুরু করব বলেছিলাম আগের দিন। তো এটা হচ্ছে আমাদের লিমিটের বেসিক কনসেপ্ট। আর আগের দিন আমি যেগুলোতে লিমিটগুলো পড়িয়েছি, তো সেই টাইপেরও কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, সেটাও আমি বলেছি। তো আজকের আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি না, স্যান্ডউইচ থিওরিম। তো স্যান্ডউইচ থিওরি আশা করি আমরা সিকোয়েন্সে দেখে এসেছি। ঠিক সিমিলার প্রসেস এখানে আমরা দেখব, ঠিক সিমিলারলি এখানে আমরা দেখব। তো স্যান্ডউইচ থিওরিম কি বলেছে সেটা আমরা দেখি। ওই সেম আগে আমরা যেটা পড়ে এসেছি মানে সিকোয়েন্স সিরিজে, ঠিক সিমিলারলি এখানেও আমরা একই জিনিস দেখবো আর কি। ওখানে আমরা কনভার্জেন্স দিয়ে দেখেছিলাম, এখানে লিমিট দিয়ে দেখব। ওকে, তো থিওরিমটা কি বলেছে? থিওরিমটা এটাই, if fx if fx gx hx are functions such that fx is less equals to gx is less equals to hx, all of x, then if limit x tends to a, fx equal to limit x tends to a, hx equal to l, then limit x tends to a, gx is equals to l. This is our sandwich theorem. তো স্যান্ডউইচ থিওরেম দিয়ে থেকে কিন্তু আমাদের বিভিন্ন ভ্যারাইটিস কোশ্চেন জিজ্ঞাসা করে। তো সাপোজ আমরা এক্সাম্পল নেব স্যান্ডউইচ থিওরেম, তাহলে কি বললো? স্যান্ডউইচ থিওরেম এটা হচ্ছে এটাই যে fx and gx and hx are functions, okay, and are satisfy this inequality. This is not necessary, this is less equal, can be less than, and this is satisfy this equation in these three functions. And if limit x tends to a, fx is equal to limit x tends to a, hx equal to l, then limit x tends to a, gx equal to l. Let's see the examples of this theorem's applications. Like suppose take an example, limit, the find out the limit. Suppose question is this, sorry, limit ceiling function divided by n into n plus 1. তো যখন আমরা দেখব যে এই টাইপের ফাংশন থাকবে, দেন আমরা ডিরেক্ট কিন্তু লিমিট ডিরেক্ট লিমিট অ্যাপ্লাই করব না। ডিরেক্ট এই ধরনের ফাংশনের ক্ষেত্রে, ইন দিস ফাংশন উই কান্ট ইউজ ডিরেক্টলি দি লিমিট, ওকে। আমরা লিমিটটা কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করব না, আমাদের কিন্তু স্যান্ডউইচ থিওরিম কাজে লাগবে। এই ধরনের ফাংশন এই টাইপের ফাংশন বল, যত এরকম টাইপের যত রকমের ফাংশন আছে না, সিলিং ফাংশন বল, স্টেপ ফাংশন বল, যে কোনো ফাংশন, সেই সমস্ত ফাংশনের ক্ষেত্রে লিমিট ডিরেক্ট বসানো যাবে না, ওকে। একটু অন্যভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে আর কি, এই টাইপের কোশ্চেনগুলোকে।
তো এই টাইপের কোশ্চেন। তো আগে আমরা ফাংশনটা কি, এই ফাংশনটা মিনস সাপোজ দিস ফাংশন ইজ অ্যাকচুয়ালি লেস ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অ্যান্ড লেস দেন এক্স। ওকে, এটা হচ্ছে সিলিং ফাংশন, এটাকে আমরা কি বলি, সিলিং ফাংশন, উপরে ওঠা। তো এখানে যদি আমি ওই টাইপ, এখানে যদি আমি সেম প্রসেসটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর জন্য এটা পাবো, তার 2x এর জন্য কি হবে, নিশ্চয়ই এটা পাবো, দিস 2x 2x plus 1 2x plus 1 and so on, and next last term will be this nx is less equals to nx plus 1 which less than n of x. Then we add all the terms, we get this x plus 2x plus nx, okay, less than this limit x plus 2x plus nx plus nx, okay, less equals to x plus 1 plus 2x plus 1 plus nx plus 1, so this. তো এখান থেকে আমি যদি x কমন নিয়ে নিই, তাহলে সাম অফ 1 plus 2 plus n and this is as well রেখে দিলাম equal to this will be actually similar to 1 plus 2 plus dot করে n plus n plus n, ওকে। তো আমরা কি করব, যেহেতু আমাদের লিমিটটা নিচে কি আছে n into n plus 1 আছে না, এখানে আমরা n into n plus 1 লিখে নেব, n plus 1 n into n plus 1। তো দেন আমরা কি পাবো, দেন x into n into actually x into this n into n plus 1 n into n plus 1 by 2 divided by n into n plus 1 less than this, less equals to n into n plus 1 divided by 2, this is x, and plus this will be n and this will be n into n plus 1, n plus 1। তো এবার আমরা যদি এখানে লিমিট বসাই, তো এটা যাবে x এ, এটাও যাবে x এ, হাউ, উপর নিচে আমি n n কেটে দিলাম, দিস কেটে দিলাম, দিস টার্ম তাহলে x/2 যাবে, x/2। ঠিক সিমিলারলি হেয়ার, এখানে আমি n n কেটে দিলাম কমন নিয়ে, এটা কেটে যাবে, আর এটার নিচে যখন যাবে এটা n-1 n plus 1টা, তখন নিচে 0 হয়ে যাবে, তো টার্মটা 0 হয়ে যাবে। আমি আরেকবার দেখাই এটাকে, n into n plus 1 কি করে হচ্ছে ব্যাপারটা, তো এর লিমিটটা কি করে হচ্ছে, এর লিমিটটা এরকমই হচ্ছে, যেটা আছে x to the power n লিমিট n tends to infinity, x into n plus 1 divided by 2 into n plus 1 into n প্লাস, আমি এই লিমিটটা ভেঙে নিয়েছি আর কি, x n tends to infinity n upon n into n plus 1, তো n n কেটে গেল, এটা তো কোথায় যাবে, 0-তে। সিমিলারলি এখানেও কি, n n কেটে গেল, n plus 1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, x/2, সিমিলারলি এখানেও সেম। তো অ্যান্সার উইল বি n x/2, অ্যান্সার উইল বি x/2। তো এই লিমিটের যেটা অ্যান্সার এসছে সেটা হচ্ছে x/2, এটা আমাকে মনে রাখতে হবে, এই লিমিটের অ্যান্সার কাটতে হবে, তাহলে x/2। বারবার আমি বলছি যে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো থাকবে, স্টেপ ফাংশন বলো আর এই টাইপের কোশ্চেন, সেই টাইপের কোশ্চেনকে ডিরেক্ট তাদের সাথে মোকাবিলা করা যাবে না, ডিরেক্ট তাদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, ওকে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পার্ট সিতে 1 নম্বরে যেটা কোশ্চেন থাকে না, 10টা 1 নম্বরের কোশ্চেন, সেই 10টা 1 নম্বরের কোশ্চেনের মধ্যে থাকে জ্যামে, ওকে।
তো স্টেপ ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে কোশ্চেন। এরপরে আসবো আমরা খুবই আজকে যেটা পড়বো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইনডিটারমিনেন্ট ফর্ম। আজকে যেটা আমরা দেখবো ইনডিটারমিনেন্ট ফর্ম, তাদের ফর্ম এখান থেকে মানে বলা যাবে যে এখান থেকে কোশ্চেন আসবে, মানে আমি যেগুলো পড়াচ্ছি সেখান থেকে কোশ্চেন আসার চ্যাপ্টার। তার মানে এই নয় যে আমি ছেড়ে যাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ছেড়ে যাচ্ছি। আমি ভালো জন্যই মানে বলছি যে আমি যা কিছু পড়াচ্ছি যদি কেউ প্রথম দিন থেকে আমার সাথে থাকে তাহলে এটা তার কাছে এনাফ একটা জিনিস, এনাফ। তার কারণ আমি নিজেই জানি ব্যাপারটা কি। তো আমি রিকোয়েস্ট করব যে প্রথম দিন থেকে আমার সাথে থাকো, যদি কেউ সিলেকশন নিতে চাও। তো যদি কারো সিলেকশন না চাই তাহলে না থাকলে কোনো প্রবলেম নেই, বাট যাদের সিলেকশন নেওয়াটা খুব জরুরি, থাকাটা খুব জরুরি। ওকে, পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না, আর পাওয়া যাবেও না, যাবেও না। পরিশ্রম করাটা খুব জরুরি। আর এটা তো আইআইটি যাওয়ার রাস্তা, আর সবাই জানে যে আইআইটিটা কেমন জিনিস। তো সেখানকার যাওয়ার রাস্তাটাও তাহলে কেমন হবে সেটাও তো সবাই জানে। তো চলো, ইনডিটারমিনেন্ট ফর্ম বারবার বলছি, যা পড়াচ্ছি তার মধ্যেই কোশ্চেন আসবে। হ্যাঁ, এটা ঠিক, আমি ইউটিউবে ফ্রি পড়াচ্ছি, তার মানে এটা নয় যে আমি আজ মানে উল্টো পাল্টা পড়িয়ে দিয়ে চলে যাব, এটা নয়, এটা কোনোদিন না। আমি বুঝি যে যাদের ওরকম সিচুয়েশন নেই তারপরেও তাদেরকে প্রিপারেশন করতে হবে, তাদেরকে ভালো জায়গায় যেতে হবে, তাদের যে কষ্টটা সেটা আমি বুঝি। তো সেই জন্য আমি ফ্রিতে পড়াতে এসেছি। Indeterminate form. This form of function যা পড়াবো তার মধ্যে কোশ্চেন থাকবে, একটাও কোশ্চেন কিন্তু বাইরে থাকবে না, যা পড়াবো। This form of function which can be find directly by their limiting value, are known as intermediate indeterminate 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 form of বারবার বলছি, প্রথম থেকে সব ক্লাস করো তোমরা, প্রথম থেকে। পয়সা দিয়ে ক্লাস করার কোনো দরকার নেই আমাদের। ওরকম যাদের সিচুয়েশনটা আছে, মানে সিচুয়েশন নেই তাদের কথাই বেশি বলবো, যে টাকা পয়সা দিয়ে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। আমি যে কন্টেন্টগুলো দিচ্ছি ফ্রিতে, সেই কন্টেন্ট অন্য কোচিং সেন্টার আছে তারা অনেক পয়সা নিয়ে দেবে।
তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ওরকম কোনো ফাঁদে না পড়তে। সেম কন্টেন্ট, সেম জিনিস পড়াবে ওরা, সেম জিনিস, শুধু মাঝখান থেকে একটা জিনিস ক্ষতি হবে, সেটা শুধু একটু পয়সা নেবে। যে তোমাদের পড়াচ্ছে সে কিন্তু আইআইটি থেকে, এটা কিন্তু মাথায় রাখো। সে বোঝে ব্যাপারটা, সে বোঝে ব্যাপারটা। তো there are 7 intermediate form divided into 4 families. তো লাইক 1 নম্বর আমরা যেটা দেখব 0 by 0, infinity by infinity, 0 into infinity। 2 নম্বরে infinity to the power 0, একটা 0 to the power infinity। ভালো কোচিং প্রোডাক্ট, ওকে। ভাবছো যে এটা ফ্রিতে পড়াচ্ছি মানে যা খুশি পড়িয়ে দিয়ে যাবে, সেরকম কোনোদিন না। তো এটা হচ্ছে 4টে পার্টে ডিভাইড করেছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা পার্টটাকে আমি 4টে ভাগে ডিভাইড করেছিলাম, সেটা ঠিক কথা। তো 1 0 by 0 ফর্ম, তো এগুলো সব ইনডিটারমিনেন্ট ফর্ম। 0 by 0 ফর্ম দিয়ে আমরা দেখি লিমিট x tends to a fx upon gx, okay, this will be 0 by 0 form, okay, when limit x tends to a fx equal to 0 and limit x tends to a gx equal to 0, then this is called 0 by 0 form, then this is called 0 by 0 form. সলভিং মেথড যেটা আমরা দেখব কি করে সলভ করব। সলভিং মেথড, তো সলভিং মেথড মিন্স ইফ, মানে আমরা এল হসপিটাল আমরা দেখেছি, এল হসপিটাল দিয়ে সলভ করব সব ক্ষেত্রে, কিছু কোশ্চেন ছাড়া। এল হসপিটাল রুলটা আমরা কি জানি, ইফ fx and gx are both are differentiable function, both are differential function, then limit x tends to a fx by gx is 0 by 0 form, then limit x tends to a fx by gx is equals to limit x tends to a f dash x by g dash x। তো এটা হচ্ছে আমাদের এল হসপিটালের রুল, এটা আমাদের এল হসপিটালের রুল, ওকে। আজকে যেটা আমি করাবো, আজকে যে অঙ্কগুলো আমি পড়াবো, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, আর আমি বলে দেবো কি টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে এখান থেকে, ওকে। তো এটা আমরা দেখলাম 0 by 0 ফর্ম। তো 0 by 0 ফর্মের এক্সাম্পল কি আমরা দেখব, সাপোজ লিমিট x tends to 0 sin x by x, এটা কি, এর লিমিট যদি হট, এর লিমিটটা আমরা আগে মানে অনেকেই জানি ডিরেক্টলি, বাট জাস্ট আমি বলছি লিমিটটা কি করে এসছে।
তো দিস সাইন জিরোর ভ্যালু কত 0, জিরোর ভ্যালু নিচেও 0, তো দিস ইজ অ্যাকচুয়ালি 0/0 ফর্ম। তো 0/0 ফর্ম, তো আমরা কি করব, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে cos x, যে এক্স এর ডেরিভেটিভ, দেন cos অফ 0 ভ্যালু কত 0, দিস ইজ দিস ইজ অ্যাকচুয়ালি 0/0 ফর্ম। ঠিক সিমিলারলি সাপোজ এমন আছে এক্সাম্পল 2 তে, লিমিট x টেন্ডস টু 0 sin square x upon x square, this is equal to limit x tends to 0, say 0/0 for sin of x cos of x divided by 2x, আবার ফের 0/0 ফর্ম এসছে, তো লিমিট x tends to 0, this will be actually sin 2x, this is of cos of 2x into 2 divided by 2, so this is 2 vanish and this will be also 1. ওকে, আশা করি বোঝা গেছে। এক্সাম্পল সাপোজ নিলাম tan of x, লিমিট x tends to 0 tan x upon x, তো এটাও অ্যাকচুয়ালি 0/0 ফর্ম। তো এটাকে আমরা কি করব, লিমিট x tends to 0, ওকে, sin x by x 1 upon cos of x, তো দিস ইজ ভ্যালু ইজ 1 আমরা আগে দেখেছি, তো এখানে যদি আমি 0 পুট করে দিই দিস উইল বি 1, ওকে। এটাই হচ্ছে কি ইন্টারমিডিয়েট ভ্যালু ভ্যালুর ফর্মে 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তো এটা 0/0 ফর্ম। এরপরে যেটা আমরা দেখব 0/0 ফর্মের পরে আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা রুলস, সেটা এখন না, এটা একটু পরে বলবো। এটা আমাদের 0/0 ফর্ম গেল। এরপরে আসবো 2 নম্বর ফর্ম, সেটা হচ্ছে ইনফিনিটি, মানে 2 নম্বর যেটা সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আবারও বলছি, যা পড়াবো তাই পড়বে। So suppose limit x tends to a fx upon gx can be in this form if limit x tends to a f of x equal to infinity and limit x tends to a g of x is equals to infinity. I think it is clear. And next solving method টা কি, এরকম যদি ইনফিনিট বাই ইনফিনিট ফর্ম থাকে তাহলে সলভিং মেথড, যেটা সলভিং মেথড, তো সলভিং মেথডটা কি, সলভিং মেথডটা হচ্ছে এটাই, ওটাকে ট্রান্সফার করে 0/0 ফর্মে নিয়ে যাওয়া, মানে ওই সিমিলারলি মেথড প্রডলি লিমিট x টেন্ডস টু a fx by gx equal to limit L hospital limit x tends to a f dash x by g dash x, similarly method similar, okay. এক্সাম্পল এর জন্য আমি লিখছি লিমিট x tends to pi/2 tan of x upon pi/2 minus x, tan pi/2 এর ভ্যালু কত, ইনফিনিটি। এটা অ্যাকচুয়ালি যেটা আছে না, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি, যদি এখানে আমি 0 বসাই তাহলে তো নিচে উপরে ইনফিনিটি নিচে 0 আসবে, তাহলে ইনফিনিটি ইন্টু ইনফিনিটি হয়ে যাবে। তো এই ধরনের, তো এই সাপোজ এই কোশ্চেনটা একটু করে নিই। তো এই কোশ্চেনটা কি আছে, লিমিট x টেন্ডস টু pi/2, তাহলে
tan x টাকে আমরা ভাবতে পারি sin x upon pi by 2 minus x 1 upon cos x। আমরা লিখতে পারি না, কোশ্চেন তো কোথাও ভুল আছে। limit x tends to pi by 2 tan x upon pi by 2 x, so না, কোশ্চেনটা মিস্টেক আছে, কোশ্চেনটা মিস্টেক আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে না এখানে ডিরেক্ট। সাপোজ এমন আছে যে লিমিট x tends to infinity 2 की पावर x plus 3 की पावर x 4 की पावर x अपन 2 की पावर x plus 1 3 की पावर x minus 2 4 की पावर x minus 3। তো এমন যদি লিমিট থাকে এটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম যাবে। তো এটা যদি থাকে তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সব থেকে বড় ভ্যালু কোনটা 4, তাহলে 4 2 by 4 হোল টু দি পাওয়ার x 3 by 4 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 into 2 by 4 whole to the power x plus 1 upon 3 square, this will be 3 by 4 whole to the power x plus 1 upon 4 cube 1। সো যদি আমি লিমিট লাগাই, এটা যেহেতু একের থেকে ছোট, এর ভ্যালু একের থেকে ছোট, প্রত্যেকটা ভ্যালু একের থেকে ছোট, সো এটা টেন্ডস টু 0, this is tends to 0 and this tends to 0, this tends to 0, so will be answer will be 1 upon 4 to the power cube 1 upon 1 upon 4 to the power cube। ওকে, তো 4 টু দি পাওয়ার কিউব উপরে যদি চলে যায় তাহলে 4 কিউব ইট উইল বি 64। তো এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম ছিল, এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম ছিল। ওকে, এই টাইপের কোশ্চেন। 3 নম্বর মেথড, 3 নম্বরে কি ছিল 0 ইনটু ইনফিনিটি অর ইনফিনিটি ইনটু 0, এই টাইপের। তো এই টাইপের কোশ্চেনটা, এই টাইপের লিমিট কেমন, যেমন লিমিট x টেন্ডস টু a fx gx is infinity 0 form if limit x tends to a fx tends to infinity and limit x tends to a gx tends to 0। okay, okay, তো সলভিং মেথডে আমরা কি করব, সলভিং মেথড লিমিট x tends to a fx gx which is 0 into infinity form, then we have to convert it 0 infinity ফর্মটাকে 0 by 0 ফর্মে, to 0 by 0, তো 0 by 0 form or infinity by infinity form or infinity by infinity form। okay, then how we can solve in similar way to apply L'Hospital's rules। question যেমন suppose limit x tends to 0 x cosec x
সো দিস উইল বি আওয়ার 0 ইনটু ইনফিনিটি ফর্ম, দিস উইল বি আওয়ার 0 ইনটু ইনফিনিটি ফর্ম। দেন আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 x আপন sin x, this will be our 0 by 0 form. So use the factor of L'Hospital's rules, and then we get limit x tends to infinity, this will be 1 upon cos of x, and this will be our 1. I think it is clear. So this is our, so actually 0 into infinity এটাকে আমরা ডিরেক্ট ডিল করতে পারবো না এর সাথে। তো 0 into infinity এটাকে ডিরেক্ট ডিল না করে এর সঙ্গে আমরা কি করলাম, প্রথমে সেটাকে কনভার্ট করলাম কোথায়, আইদার 0 into infinity ফর্ম অর ইনফিনিটি ইন্টু 0 ফর্ম। ওকে, সেটাকে আমরা কনভার্ট করলাম, তারপরে আমরা লিখলাম। তো মোস্ট ইম্পর্টেন্ট এবারে শুরু হবে, আর এগুলো তো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো এইটা টাইপের কোশ্চেন যদি আমরা না থাকে তাহলে আমরা কিন্তু করতে পারবো না। আশা করি আমার কথাটা বোঝা গেছে। তো আজকের আর একটা মানে পরের লেকচারে আমি কন্টিনিউ করব। তো আজকের লেকচার কন্টিনিউ করার আগে একটা থিওরিম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লিবনিজ থিওরিম, লিবনিজ রুল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল ফর ইনডিটারমিনেন্ট ফর্ম, আর ডেরিভেটিভ বল। তো এই অ্যাপ্লিকেশনটা করে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আছে, এভরি ইয়ার, মানে এভরি ইয়ার এখান থেকে কোশ্চেন আসে, এভরি ইয়ার। এটা কোশ্চেন আমি চোখ আঙুল দিয়ে দেখাবো যে প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, ইচ এন্ড এভরি ইয়ার এর অ্যাপ্লিকেশন আসে। তো সাপোজ এমনই থাকে, রুলসটা হচ্ছে এটাই, ফাই অফ এক্স, সাই অফ এক্স, এফ অফ টি ডিটি, দিস ইজ, এরকম যদি থাকে ডেরিভেটিভটা কি হবে, ডেরিভেটিভটা হবে এটাই যে এফ অফ সাই অফ এক্স, মানে প্রথমে আমরা কি করবো, প্রথমে ডেরিভেটিভ করবো কাকে, সাইটাকে, তাহলে ডি ডিএক্স অফ সাই অফ এক্স হয়ে গেল, ওকে, ইন্টু এফ অফ সাই অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ phi of x, dd of phi of x, this will be f of এর সাথে প্রোডাক্ট হবে f of sub phi of x, ওকে। এটাই মেন হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এটা বেস করে প্রত্যেক বছর কোশ্চেন আসে। সাপোজ এমন ধরনের লিমিট কিন্তু পরীক্ষায় আসে, কোশ্চেন আমরা যদি দেখি, লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার, this will be 0 x squared e की power minus t square dt, this will be actually 0 by 0 ফর্ম। তো আমাদেরকে উপর নিচে ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ, এইটাকে ডেরিভেটিভ করার জন্য এই ফর্মুলাটা আমাকে কাজে লাগবে। তো লিমিট x টেন্ডস টু 0, সো নিচে তো আমার 2x হয়ে যাবে, নিচে যেহেতু x স্কয়ার আছে তো নিচে 2x হয়ে যাবে, উপরে কি হবে, উপরে প্রথমে ওটাকে ডেরিভেটিভ করবো, তাকে 2x x স্কয়ার করে, তাহলে 2x হলো। এবার আমরা কি করব, e की পাওয়ার মাইনাস 2, সরি, e की পাওয়ার x স্কয়ার, e की পাওয়ার x স্কয়ার দেন তার হোল স্কয়ার এন্ড মাইনাস 0, বিকজ দিস ইজ ডেরিভেটিভ, 0 ডেরিভেটিভ কত হবে 0। তো এখান থেকে 2x ভ্যানিশ হয়ে গেল। এবার x টার্মস যদি আমি 0 বসিয়ে দিই এখানে, ওকে, এখানে আমি যদি 0 বসাই তাহলে কি পাবো, x অলওয়েজ পজিটিভ ভ্যালু আসবে, প্লাসে বসাই মাইনাস বসাই পজিটিভ, তাহলে e की পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে, e की পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে না, e की পাওয়ার 0 আসবে, তাহলে e की পাওয়ার 0 আসবে, e की পাওয়ার 0 এর ভ্যালু কত 1। তো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরে দেয়। আমি নেক্সট লেকচারে আরো কন্টিনিউ করব, এই টাইপের কোশ্চেনগুলো আমরা দেখব। তো প্রত্যেক বছর কিন্তু এই টাইপের একটা লিমিট বার করতে দিচ্ছে প্রত্যেক বছর, বিগত 2023, 2024, 2025, 3 বছর তো পুরো মানে গড়ে এসছে, এখান থেকে একটা কোশ্চেন এসছে, 3 বছর গড়ে একটা করে কোশ্চেন দিয়েছে, সলিউশন করতে হবে। তো যাই হোক, আজকের আমাদের এই অবধি থাকবে।
আবারও বলছি যে প্রথম দিন থেকে কেউ যদি আমার সাথে লেকচারগুলো দেখে প্রথম লেকচার থেকেই, তাহলে আমি তার হয়েই বলছি তার সিলেকশন গ্যারান্টি। সে যদি পড়ে এই মানে যেগুলো আমি করাচ্ছি সেগুলো যেন ওই রকম না যে উপর টুপুতে চলে গেলাম, প্র্যাকটিসে রাখতে হবে। তাকে যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে হয় তাকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে, সেই ক্ষমতাটাও তার থাকা উচিত। সত্যি বলতে এই একই কন্টেন্ট কিন্তু বাইরে পড়াচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টার পড়াচ্ছে, বিভিন্ন কোচিং আমি নাম নেব না, বাট বিভিন্ন কোচিং সেন্টার পড়াচ্ছে এই একই কন্টেন্ট প্রোভাইড করবে ভাড়া ভাড়াকে টাকা নিয়ে। তো যেহেতু তোমাদের কাছে সুযোগ পাচ্ছ যে ফ্রিতে পড়ার জন্য, ফ্রি কন্টেন্ট যেহেতু রয়েছে ইউটিউবে আমার, তো কি দরকার বাইরে পয়সা দিয়ে পড়া? কোনো দরকার নেই, কোনো দরকার নেই বাইরে পয়সা দিয়ে পড়া। তো ঠিক আছে।